আপনার নামটা বলেন, আপনি এই মেডিকেলের কে? আপনি মেডিকেলের কে? আমার নাম তুলে না ভাই, আমি তুলে না, প্লিজ প্লিজ প্লিজ। আমার এখানে প্রশাসন এসে সুন্দর সমাধান করতেছে, কিন্তু আপনি এখানে এসে উচ্চতর, আমি এমনি দাঁড়াইছি। আপনি কে? মেডিকেলের কে বলেন? কর্তৃপক্ষ বলতেছে আপনি কেউ না, আপনি কে? আপনি বলেন কে? আপনি মেডিকেলের কে? আপনি? আমি মেডিকেল অফিসার, মেডিকেল কেউ না, আমি ল্যাব দেখাশোনা করি। এই ল্যাবটা, এই ল্যাবটা দেখাশোনা করি, এই ল্যাব ডায়াগনস্টিকটা দেখাশোনা করি, ডায়াগনস্টিক। আমি ল্যাবের কিছু না। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম হিমাংশু। কতক্ষণ ধরে? হিমাংশু। হিমাংশু, কতদিন ধরে আপনার এই মেডিকেলে? আছি 2-3 বছর। তাহলে আজকে মেডিকেলে না, আমি ল্যাব দেখাশোনা করি। ল্যাব দেখানো, মেডিকেলের দায়িত্ব আপনি কেন? তাইলে এখানে কথা বলে যে এখন উত্তেজনা সৃষ্টি করে দিলেন। আমি তো উত্তেজনা সৃষ্টি করিনি। আপনি এখানে প্রশাসন কত সুন্দর করেছে। আমি তো ওনার সাথে একটা কথা বলতেছি, যে উনি কনভারসেশনের কথা বলতেছে, আর কিছু না। আমি তো ওনার সাথে কোনো কনভারসেশন যাই না, ওনারা উত্তেজিত হয়ে আরম্ভ করছে এগুলো। আপনি একটু বলেন উনিকে, আপনারা বলছেন যে মেডিকেলের কর্তৃপক্ষ কেউ না, একটু আপনি বলেন। না, এই হসপিটালের উনি কিছু না, উনি হলো এই ল্যাব ডিনোভোর ম্যানেজার, সুপারভাইজার দেখে আর কি সবকিছু। আপনারা তো নিজে বলছেন যে একটা ভুল চিকিৎসা হয়েছে, এই বিষয়ে তো প্রশাসন সমাধান করার চেষ্টা করবে, কিন্তু এখন যে উনি এসে এখানে কথা বলে বাড়িয়ে দিল, এটা কেমন হয়? উনি যে কেন বলছে আই ডোন্ট নো, আমি ওনাকে ডাকিও নাই, কিছুই না। উনি কেন আসলো, হয়তো বা শুনতে আসছে, দেখতে আসছে, এমনও হইতে পারে, কারণ এখানে যেহেতু তার একটা দায়িত্ব, এটা হইতে পারে। আমি এই ব্যাপারে ওকে ডাকিও নাই, কেউ বলতে পারবে না ওকে ডাকছি বা কিছু। ওই ল্যাব দেখে আর কি। ল্যাব দেখেন? হ্যাঁ হ্যাঁ, ল্যাবে জব করে। আজকের বিষয়টা কি হয়েছিল? ল্যাবে জাস্ট ম্যানেজমেন্ট দেখে। আজকের বিষয়টা কি হয়েছিল সেটা বলুন। কোনটা? এই যে রোগীর বিষয়টা। রুগীর বিষয়ে যেটা হয়েছে, এগুলা আসলে আপনাদেরকে বললে হয়তো বিশ্বাস করবেন না। এসব কম বেশ অহরহই হয়, তবে 1% রুগীর বড় অপারেশনের পরে সমস্যা হইতেই পারে, 1-2%। আর এই রুগীর যে সমস্যা, এই রুগীটা যে সমস্যা আসছিল, আমি সব সেলাই দিছি। আমি বলছি তাকে ড্রেসিং করতে, সে ড্রেসিং না করে, ড্রেসিং করার সাথে সাথে ড্রেসিং এর সাথে সেলাইটা কেটে দিছে। এটা হয়তো তার ভুলবশত হয়েছে। এই বাবু আপনি পরে যান। হ্যাঁ, সে হয়তো ভুলবশত। আমি কিন্তু বলি নাই তাকে সেলাই কাটতে, আমি বলেছি বৃহস্পতিবারে আইসা আমার চেম্বারে সেলাই কাটবে। শুধু ড্রেসিং করে রুগী চলে যাবে। উনি সেলাই কেটে দিছিল। তারপরে ডাক্তার এবং সিনিয়র ডাক্তার, এটা হলো ধরেন ও পাস করছে হলে আজকে থেকে 5 বছর আগে, 4 থেকে। এই ওর ভালো নামটা কি জানি রে? পারমিতা। আমার প্রতিষ্ঠান নতেরো ভাই। আপনারা ক্লিনিকের সবগুলা সম্পর্কে খবর নেন। সবার ম্যানেজমেন্ট হলো, এখানে হলো ডাক্তাররা শিফটিং এ ডিউটি করে, শিফট 8 ঘন্টা 8 ঘন্টা করে একটা শিফটিং এ ডিউটি করে। এইখানে দেখা যায় পার্মানেন্ট কোনো স্টাফ নেই, কোনো ক্লিনিকেই নাই পার্মানেন্ট স্টাফ। আপনি সব জায়গায় খবর নেন, 1-2জন হয়তো পার্মানেন্ট থাকে যারা সিনিয়র হয়ে গেছে, বাকিরা ধরেন এই যে এরকম রোস্টার ওয়াইজ বাই রোটেশন করে, ডিউটি করে। অনেক সময় দেখা যায় যে একজন আসতে পারলাম না, আরেকজনের পাঠায় দেয়। আমি তো এখানে কিছু না, আমার তো এটা আমার চেম্বার, আমার পার্সোনাল। হ্যাঁ, ও আচ্ছা, আপনি কি হিসাবে না আপনি বলছেন ওখানে কি হিসাবে? দেখেন, সব স্পেশালিস্ট যারা সবাই সব ক্লিনিকে অপারেশন করে, রোগীরা যেখানে চায় ওখানে যায়, ঠিক আছে? আমরা গিয়ে অপারেশন করে দিই, এবং পরবর্তী সমস্যা হলেও এটার সমাধানের জন্য আমরা যাই, ঠিক আছে? এখন হলো এই মেডিকেলের কর্তৃপক্ষ আছে, আজকে এইটা কিসের এই যে ভুল চিকিৎসা হলো রোগীদেরকে বোঝানো, এই সেই বিষয় আপনারা, আপনি তো এখানে আপনার চেম্বার হিসেবে আপনি এই দায়িত্বটা কেমনে নিলেন? চেম্বার, এটা বুঝলাম না আমি কিছু। আপনি তো এখানে কি করেন? আমি আই এম এ স্পেশালিস্ট। আমি কাজ করি, আমার নিজের ইয়েতেই কাজ করি। আমি কোনো প্রতিষ্ঠানে চাকরি করি না, আমি কোনো প্রতিষ্ঠানে, কারণ আমি রিটায়ারমেন্টে গেছি। আপনাকে মানবে, আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা কি পুরো মানবে? কোনটা? হাসপাতালের কর্তৃপক্ষ যারা আছে, যারা রোগী যে বিষয়টা, সেটা কি তারা মানবে আপনি যে সিদ্ধান্তটা দিয়েছেন?
আপনি তো একজন ডাক্তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ডাক্তার হয়ে সেটা তাদের সাথে আলাপ করে আমি আপনি কি পরিচালক ই করব। কমিটির কেউ হন? না 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 না, আমি এই হসপিটালের পরিচালক না ভাই। এটাই তো বলবেন। হ্যাঁ, রোগীর দায়িত্ব অবশ্যই নিব, কারণ প্রত্যেকটা রোগী আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমি রোগীকে কখনোই ভালো না হওয়া পর্যন্ত ম্যাডাম, ওই রোগীটা কি আপনার? ওই এই রোগীটা রোগী কি অবশ্যই, হ্যাঁ এই রোগী আপনার? অবশ্যই, হ্যাঁ আপনি আমার। বলছেন যে আপনি মেডিকেলের কেউ না, তাহলে এই রোগী- না না না, রোগী তো আমার অবশ্যই, মেডিকেলের একটা ম্যানেজমেন্ট আছে না, সেই ম্যানেজমেন্টের সাথে আমি না, বুঝছেন? এইটা সব ক্লিনিকে এইটা, বুঝতে পারছেন? আসলে একটু ভিতরে ঢুকতে হবে আপনাদের। প্রত্যেকটা ক্লিনিকের এই অবস্থায় আপনার পার্মানেন্ট কোনো ডাক্তার যেখানে জয়েন করবে তার একটা জব বিহিতা থাকে, এই জিনিসটা নাই দেখে আমরাও বিপদে, সত্যি কথা যেটা। সে তার 8 ঘন্টা ডিউটি করে চলে যায়। হ্যাঁ, এটা সব ক্লিনিকের, সারা সিলেট কেন সারা বাংলাদেশের সব ক্লিনিকের এই অবস্থা। এই যে রুগীটা তো পুরো সুস্থ হওয়ার পরে আপনার ছাড় দিবেন, অবশ্যই, হ্যাঁ এটা দায়িত্ব আপনি নিচ্ছেন। হ্যাঁ অবশ্যই। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর সিলেট থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এখানে ভুল চিকিৎসা রোগীর সেই এমনটাই উঠে এসেছে এবং সিলেটের প্রশাসনিক কর্মকর্তারাও এসেছেন, অর্থাৎ একজন ডক্টর সেই ড্রেসিং করার জন্য দিয়েছেন, অথচ সেই ড্রেসিং করতে গিয়ে একজন ডক্টর সেই ভুলবশত সেলাই কেটে নেয়। এমনটাই আমরা সেই সেবা পলিক্লিনিক এই মুহূর্তে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন এখানে 999 কল দিয়ে প্রশাসনিক কর্মকর্তাও এসেছেন এবং এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছেন রোগীর কর্তৃপক্ষ এবং সবাই। সেবা পলিক্লিনিক, সেই সেবা পলিক্লিনিকের সাথে আমরা এই মুহূর্তে এসে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে সিলেট মীরের ময়দান, সেই সিলেট মীরের ময়দান একটি পলিক্লিনিকে একজন রোগীকে ভুল চিকিৎসা অর্থাৎ ড্রেসিং করতে গিয়ে ডক্টর সেলাই কেটে ফেলেন এমনটা অভিযোগ এবং উত্তেজনার সহিত এবং রোগীর কর্তৃপক্ষ 999 কল দেওয়া হয়। এখানে প্রশাসনিক কর্মকর্তারা এসেছেন এবং আমি যদি সেই প্রশাসনিক গাড়ি দেখে আপনারা দেখছেন এবং ভিতরে অনেক হইহুল্লা চলছে এমনটাই ছিল এবং সেবা পলিক্লিনিক, সেই সেবা পলিক্লিনিক এই ঘটনাটি ঘটেছে। আমরা আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, সবাই সাথে থাকেন।